রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করলাম। তো আজকে হচ্ছে সোমবার, আর সকালে উঠে ছেলে আজকে স্কুলে চলে গেল। ছেলে যাওয়ার পর সব ঘরের কাজবাজ করে স্নান হয়ে গেছে, আর এখন যাব সবজি কাটতে। তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা এখন থেকে শুরু করে দিই। আর আজকে আসবে দিদিরা, আজকে আসবে। তো চলো কাটাকুটি করি সবজি, আর তারপর আবার পড়াতে যেতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজ অনেক কিছু রান্না হবে, তাই মা আর একদম দেরি করেনি, সবজি নিয়ে কাটতে বসে গেছে। তো দেখো অনেক কিছু সবজি কাটাই হয়ে গেছে। আর আর ওদিকে বাবা আবার সকাল সকাল নারকেলটাকেও কুড়ে দিয়েছে। আর এদিকে যেন সবচেয়ে বড় কাজ হয়ে গেছে, সেটা হলো কচুর শাকটা সিদ্ধ করে রাখা হয়ে গেছে, কারণ আজ অনেক কিছু রান্না হবে। এদিকে ডাল ভিজানোও হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, সব সবজি কাটা কমপ্লিট। অনেক কিছু রান্নার আজকে পদ আছে। দেখো সব কাটাকুটি কমপ্লিট। এবার রান্না বসে যাবে, কড়াই বসে যাচ্ছে। কড়াইতে আগে ফার্স্টে কচুর শাকটা করে নেওয়া হবে, তারপর আর এদিকে টিফিনের জন্য একটা তরকারি সবজি কাটা হয়েছে, ওটা করে নেওয়া হবে। তারপর টুকটুক করে সব হবে, কারণ কচুর শাকটা তো অনেকটা দেরি লাগে। তো কচুর শাকটা আগে বসিয়ে দেওয়া হবে। তো চলো সঙ্গে থাকো। তো রেডি হয়ে নিয়েছি, এখন যাব একটু পড়াতে। তো চলো পড়িয়ে তারপর আবার আসছি। তারপর আবার বাজার থেকে একটু বাজারে যাব, পড়িয়ে আবার একটু বাজারে যাব। তো চলো সঙ্গে থাকো। পড়িয়ে আর বাজারে যাইনি, চলে এসেছি বাড়ি, কারণ আমি কিছু না খেয়ে গেছিলাম, টিফিন করব তাই চলে এসেছি। আর দিদিরাও এসে গেছে, ওরা বললো ওরাও বাজারে যাবে, তাই একসাথেই বাজারে যাব। তাই বাড়ি এসে একটু টিফিন করে চলে গেলাম বাজারে। তো দেখো দিদি আর আমি দুজনেই কিছু কিছু মার্কেটিং করে নিলাম। এই দোকান ওই দোকান ঘুরে ঘুরে কিছু মার্কেটিং করে নিলাম। তো চলো কি কি মার্কেটিং করলাম সেটা তোমরা যখন আমরা পড়বো তখন দেখতে পাবে, এখন বলবো না। তো কিছু একটা তো আমাদের প্ল্যানিং চলছে, কোথায় একটা যাবার। তো যাই হোক, দিদি আর আমি দুজনে 3/4 প্যান্ট দেখছিলাম এখানে। তো ওর পছন্দ হচ্ছিল না, আমার মোটামুটি পছন্দ হচ্ছে, কিন্তু ওর পছন্দ হচ্ছিল না। যাই হোক, আমিও নিইনি, ও নেয়নি, অন্য দোকানে গিয়ে নিয়েছি। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে জানাবো। তোমাদেরকে না জানালে তো আমার হবে না, তো তোমাদেরকে আমি অবশ্যই জানাবো, কিন্তু এখন না, পরে জানাবো। হঠাৎ আর কি আমাদের সারপ্রাইজ হয়েছে, তাই সেই জন্য এখন জানাচ্ছি না। তোমরা অবশ্যই দেখতে পাবে সবটা। তো ভিডিওটার সঙ্গে থাকো, তোমরা অবশ্যই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো বাজার থেকে চলে এসেছি, আর এসে দেখছি জানো বাড়িতে কারেন্ট নেই। খাওয়া দাওয়া হবে, খিদে পেয়েছে, অথচ একদম কারেন্ট নেই। তার জন্য ওপরে সব খাবার দাবার নিয়ে আসা হয়েছে, ভোগ লাগানো হয়ে গেছে। আর এদিকে দিদি এখন খেতে দিতে বসে গেছে। আজ অনেক কিছু রান্না হয়েছে, তো চলো আজকে কি রান্না হয়েছে সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। খুব গরম লাগছে। তো দেখো খুশি ও দাদুর কাছ থেকে মালা বানিয়ে নিয়ে পরে আজকে খেতে বসেছে, তাই ওকে একটু সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। চলো দেখি কি রান্না হয়েছে। দেখো এখানে আছে, সবার প্রথমেই দেখি নাও, রাইস ভাত। আর তারপর চলে যাই এই প্লেটটাতে। দেখো এখানে আছে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর এই যে আছে পেঁপে ভাজা। দেখো ডাল, কচুর শাক, আর এখানে টেস্টি শুক্তো, সাথে এখানে বড়া, চাটনি, আবার থোর ভাজা। প্রচুর আইটেম আজকে, খুব খিদেও পেয়ে গেছে। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো দেখো খাওয়া দাওয়ার পর বসে গল্প করছিলাম, আর খুশি ওর মেশোকে কি বলছে। সব কিনে দিতে হবে, যা চাই মাসি তাই কিনে দিতে হবে, আমি কিছু চাই না। এখন বেজে গেছে 6টা,
আর আমার স্টুডেন্টরা পড়তে এসে গেছে। আজ দুপুরে এখানে খাওয়া দাওয়া হয়েছিল, তাই বাসনগুলো খাবারগুলো আর নিচে নিয়ে যাওয়া হয়নি। তো চলো পড়িয়ে নিয়ে তারপর চলে যাব। তো বাচ্চারা চলে গেল পড়ে, এখন বাজে 7:30, মনে হয় 7:45 মতো বাজে। তো চলো দিদিদেরকে খেতে দিয়ে দিয়ে পরে আসছি সঙ্গে, থাকো। তো এখন 8টা মতো বাজে। ফার্স্টে খুশিকে ভাত দেওয়া হলো, দিদি খুশিকে খাইয়ে দিল, আর তারপরে দিদি এখন সোনুকে খাইয়ে দিচ্ছে আর নিজেও একটু খেয়ে নিচ্ছে। অনেকটা রাত, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, জামাইবু যেহেতু কাজে চলে গেছে, নেই, ওদেরকে একা বাড়ি যেতে হবে। মোটামুটি 8:30 9টার মধ্যে ওদেরকে বাড়ি চলে যেতে হবে। তাই সবাই মিলে একটু যা দুপুরের ভাত তরকারি ছিল সেইগুলোই সব খেয়ে নিচ্ছে। তো চলো আবার পরে আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, দুপুরে যা ছিল তাই সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। দিদিরা চলে গেল আর আমি চলে আসলাম ওপরে ঘুমাতে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। আর কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। তো সবাই বলো ভালোবেসে রাধে রাধে।